ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা? আপনারা কি স্টুডেন্ট? ও, আপনারা কি জন্য আসছেন? কার কাছে আসছেন? আসছিলাম আমরা এখানে দেখতে আসছি। আমরা হাজি আসমাদ কলেজে পড়ি। আমরা জাস্ট আমাদের কলেজের ক্যাম্পাসের সামনে এই ফায়ার সার্ভিস থাকার কারণে আমরা এটাকে দেখতে আসছি। আচ্ছা, অনেক ঘুরতে আসছেন মানে আমাদের ফায়ার সার্ভিসটা আপনারা একটু দেখতে চাচ্ছেন। অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, অবশ্যই দেখতে পারেন, দেখেন। সবাই ভালো আছেন? আচ্ছা, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা তো আমাদের ফায়ার সার্ভিসটা দেখলেন, ঘুরে দেখলেন, তো কেমন লাগলো আপনাদের? জি আলহামদুলিল্লাহ, আমাদের খুব ভালো লাগছে। কোন কলেজে পড়েন আপনারা? আমরা হাজি আসমাদ সরকারি কলেজে পড়াশোনা করতেছি। আমরা পর্যায়ক্রমে আমরা একটু নাম জানি। আপনার নাম? জি আমির হামজা। আমার নাম শফিকুল ইসলাম আরমান। মোহাম্মদ রাকিব। আপনার তো ফায়ার সার্ভিস আসছেন, ফায়ার সার্ভিসকে ভালোবাসেন, সেই জন্য আপনারা আসছেন, আপনারা স্টুডেন্ট। তো আপনারা ফায়ার সার্ভিস এই অফিসটা দেখে আপনাদের কাছে কেমন লাগলো এবং ফায়ার সার্ভিস সম্পর্কে আপনাদের অনুভূতি কি একটু বলবেন কি? জি অবশ্যই, ফায়ার সার্ভিস অফিস দেখে আমাদের কাছে খুবই ভালো লাগছে, আনন্দের। আর এটার অনুভূতি হচ্ছে আমরা দেখি তারা সবসময় জীবনের ঝুঁকি নিয়ে তারা সবসময় কাজ করে, তাদের যত প্রয়োজনই থাকুক, যখন কোনো জায়গায় দুর্ঘটনা ঘটে তখন তারা সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিয়ে সেখানে যায় এবং সেগুলা সলভ করার চেষ্টা করে। আমি ফায়ার সার্ভিস সম্পর্কে বলতে আমি দেখেছি ওনাদের জীবনের ঝুঁকি নিয়ে অনেক কিছু করে। কিছুদিন আগে যে সীতাকুণ্ডতে একটি আগুন লেগেছিল, ওইখানে ওনাদের জীবনের ঝুঁকি নিয়েও ওইখানে ওনাদের রক্ষা করেছে ওইখানের অধিবাসীদের মানুষকে। আসলে আমরা জানি যে ফায়ার সার্ভিস এটি একটি সেবামূলক প্রতিষ্ঠান। এই সেবামূলক প্রতিষ্ঠানে যারা ফায়ার ফাইটার রয়েছে তারা যেই সময় যেই দুর্ঘটনাই হোক না কেন, তারা সেই সময় উপস্থিত হয়ে সেখানে এই দুর্ঘটনা যথাক্রমে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে এবং সকল দুর্ঘটনার মধ্যে ফায়ার ফাইটাররাই সর্বক্ষণে আগে এবং পর্যায়ক্রমে তারা থাকে এবং উদ্ধার কাজ শেষ করে। দর্শক, আসলে তারা স্টুডেন্ট এবং তারা হাজি আসমত সরকারি কলেজের স্টুডেন্ট। তো তারা আজকে আমাদের এই কলেজের সামনেই আসলে আমাদের ভৈরব নদী ফায়ার স্টেশনটি, তারা আসলে আমাদের এই ফায়ার সার্ভিসটা দেখার জন্য আসছে। এই প্রথম মনে আপনারা আসা, তো তারপর তাদের মনের যে অনুভূতি ফায়ার সার্ভিস সম্পর্কে, যে সুন্দর কথাগুলো আসলে অনেক সময় আমরা জানি না বা জানতে চাই না, তো তাদের ভিতরেও কিন্তু একটা নিজস্ব অনুভূতি থাকে। সেই অনুভূতিটাই আমাদের ফায়ার সার্ভিস আর সিভিল ডিফেন্সের উপর মানুষের যে সুদৃষ্টি এবং যে ভালোবাসা, সেই ভালোবাসা কিন্তু পর্যায়ক্রমে প্রত্যেকটা বয়সের মানুষের মনের ভিতর কিন্তু ধারণ করে রাখে। যেমন তাদের বয়সটা কিন্তু তেমন বেশি হবে না, তারপরেও তারা ফায়ার সার্ভিসকে কিন্তু অনেক সুন্দরভাবে গ্রহণ করে এবং তারা কিন্তু দেখে ফায়ার সার্ভিস জীবনের ঝুঁকি নিয়ে দিনরাত 24 ঘন্টা অতন্দ্র প্রহরীর মতো মানুষের সেবায় নিয়োজিত থাকে। তো তাদের মনের অনুভূতি গুলো আজকে শুনলাম। আসলে ফায়ার সার্ভিস এই সেবামূলক প্রতিষ্ঠানের সকল ফায়ার ফাইটারদের এই এত সুন্দর, এত অগ্রসর এই কাজ, সেবামূলক কাজ করার জন্য সকলকে আমার পক্ষ থেকে স্যালুট জানাই এবং সকলকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ জানাই। অনেক ধন্যবাদ। আমাদের ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স পরিবারের প্রত্যেকটা সদস্যকে ওনারা ধন্যবাদ জানিয়েছেন এবং শুভকামনা জানিয়েছেন, দোয়া চেয়েছেন। তো আমরাও আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আমরাও চাই আপনারা বড় হয়ে ফায়ার সার্ভিসের একজন গর্বিত একজন সদস্য হন এবং আমাদের জন্য আপনারা দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।